পৃথিবী জুড়ে বাড়ছে মশাবাহিত রোগে মৃত্যুর সংখ্যা। এমন বাস্তবতায় মশাবাহিত রোগ প্রতিরোধের সচেতনতা বৃদ্ধিতে আজ সারা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব মশা দিবস। গেল কয়েক বছরে দেশে মশাবাহিত বিভিন্ন রোগে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। তাই মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। শরীফুল ইসলামের রিপোর্ট। মশা একটি ক্ষুদ্র প্রাণী, কিন্তু ক্ষুদ্র হলেও এর কামড়ে মানুষের জীবন প্রাণঘাতী হতে পারে। এমন বাস্তবতায় মশার কামড় থেকে বাঁচতে সচেতনতা সৃষ্টিতে 1930 সাল থেকে সারা বিশ্বে পালিত হয়ে আসছে বিশ্ব মশা দিবস। প্রতি বছর 20 আগস্ট সারা পৃথিবী জুড়ে পালিত হয় বিশ্ব মশা দিবস। জনসাধারণ থেকে শুরু করে সরকারি বা রাষ্ট্রীয় পর্যায়ে যারা মশা নিয়ে কাজ করছেন তাদের সকলকেই এই দিনটিকে খুব ভালোভাবে পালন করা উচিত এবং মশা এবং মশাবাহিত রোগ থেকে কিভাবে মুক্ত থাকা যায়, কিভাবে নিজে নিজে মশা নিয়ন্ত্রণে নিজেকে সম্পৃক্ত করা যায়, সেই কাজগুলোতে এগিয়ে আসা উচিত। পৃথিবী জুড়ে 3000 প্রজাতির মশা রয়েছে, যাদের মধ্যে অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া ছড়ায়, আর এডিস মশার কামড়ে ডেঙ্গু, ফাইলেরিয়া, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসের মতো প্রাণঘাতী রোগ হতে পারে। বিশ্বে প্রতি বছর প্রায় 8 লাখ মানুষ এই মশাবাহিত রোগে মারা যায়। গেল কয়েক বছরে দেশে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগে মৃত্যু আশঙ্কাজনক হারে বেড়েছে। 2020 সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 1400 মানুষের মৃত্যু হয়, আর চলতি বছরের 8 মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা 25,000 ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে 70 জনেরও বেশি মানুষের। মশাবাহিত রোগের বিষয়ে দেশে কোনো সচেতনতা নেই বলেই মনে করেন বিশেষজ্ঞরা। মশা আমাদের দেশে যে ঘনত্ব আছে, পৃথিবীতে অন্য কোনো দেশেই মশার ঘনত্ব এত বেশি নেই। মশা এবং মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে, মশা নিয়ন্ত্রণে জনসম্পৃক্ততার পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বিজ্ঞানভিত্তিকভাবে মশা নিয়ন্ত্রণ করা উচিত। তাহলেই ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, জিকা বা ফাইলেরিয়াসিসের মতো রোগগুলো বাংলাদেশে ধীরে ধীরে কমে আসবে এবং মৃত্যু আমরা অনেকটাই ঠেকাতে পারবো। তাই মশাবাহিত রোগ থেকে বাঁচতে মশক নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি খুবই জরুরি বলছেন বিশেষজ্ঞরা। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।